সময় চলে যায়, থেকে যায় খালি মুহূর্তরা। চলে গেল অনেক মধুর সময়, তার মধ্যেও কিছুটা আনন্দ, কিছুটা পূর্বের খারাপ লাগা, পূর্বের মন খারাপ, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ঈদটা খুব ভালোই কাটলো। হ্যালো এভরিওয়ান, আমি লিপিস ডেরির পক্ষ থেকে নতুন একটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। সকালবেলায় দেখতে পাচ্ছ মাছের ভিডিও। আজকে জামাই অনুরোধ করেছে বা আবদার করেছে, আজকে মাংস খাবে না, কোনো মাংসই খাবে না, না মাটন না চিকেন, খাবে হচ্ছে মাছ। ওই জন্য যথারীতি শ্বশুরবাড়িতে মাছ কেনাই হচ্ছে। আর এই যে চিংড়ি নিয়ে নেওয়া হয়েছে, একেবারে দেশি চিংড়ি আর রুই মাছ। তারপর এখন হবে ব্রেকফাস্টে তো পরোটা আছে, আর তার সাথে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল কালকে সীতাভোগ আর মালাই চপ। ঈদের দুদিন যা ব্যস্ততা কাটলো, মানে গ্রামে খেলা থাকলে না সত্যি এইভাবেই ব্যস্ততা কাটে। তো যাই হোক, ঈদের দিনগুলো তো খুবই এনজয় করলাম, মানে মেনলি হচ্ছে ওই খেলা খেলা এই সমস্ত ব্যাপারগুলো তো ভীষণ এনজয় হলো। তাই এখানে বসে আছে হচ্ছে মুখ দেখাবে না, এই যে আমাদের একটা পুচকু। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ থেকে তোমরা আমার এখানকার নর্মাল লাইফ দেখতে পাবে। এই কদিন তো ঈদের ব্যস্ততা, খেলতে যাচ্ছি, এই সমস্ত করছি, এইসব হয়েছে। যা উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, আজ থেকে একদম পুরো নর্মাল খাওয়া দাওয়া, গরমের উপযুক্ত খাওয়া দাওয়া, মাছ সবজি এইসব খাবো। তো কালকে তো টুকটাক ব্লগ শেয়ার করেছি, মানে ওই খেলা দেখার ব্লগগুলো, এগুলো দুটো পার্টে শেয়ার করেছি। কি বলতো, এত মানে দুদিন ধরে হয়েছে, তো আমি ভাবছি দুদিনেরটা একসাথে মার্জ না করে, মানে দুটো পার্ট 1 পার্ট 2 এইভাবে দিয়ে দিলে তোমাদেরও দেখতে সুবিধা হবে আর আমারও ভালো লাগবে আর কি। তো চলো, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তবুও এখানে আমি কীরকম থাকি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সব কিছু শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি স্টার্ট করি। ব্রেকফাস্ট হচ্ছে পাটে পাটে। কয়েকজনের ব্রেকফাস্ট হয়ে গেছে সকালবেলা, আর কয়েকজনের এখন হবে। এখন তোমাদের দাদাভাই খাবে, এর আগে খেয়েছে আমার দিদির ছেলে। তো ওর ওই ক্লিপটাই আমি তোমাদের দেখিয়েছিলাম। আর সত্যি বলতে আমি পরোটা খেতে ভীষণ ভালোবাসি। আর আমাদের ওখানে পরোটা, আবারও বলছি, আমি পরোটা বানাতে পারি না, ওই জন্য পরোটা আমাদের একেবারেই খাওয়া হয় না। তো এখানে এসে আমরা যত দিন থাকি ম্যাক্সিমাম ডেতে আমরা পরোটা খাই, লুচি খাই, এই সব কিছু খাই। তার সাথে আমি ব্রেকফাস্টে খাবো হচ্ছে দুধ সিমুই, যেটা আরেকটু দুধ দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। দুধ সিমুই বেশি দুধ হলে খেতেও ভালো লাগে। এখন এটা গরম করে নিচ্ছি, আর যদিও এটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, কিন্তু ঠান্ডা হলে তো একটু জমে যায়, তাই একটু লিকুইড করার জন্য আমি ভাবলাম একটু দুধ দিয়ে ভালো করে গরম করে নিই। এই সমস্ত খাবারগুলো না যতই ওখানে বানায়, এখানে এসে যে টেস্টটা লাগে, সেই টেস্টটা বিশ্বাস করো ওখানে একদমই পাই না। আর এখানে দেখো আমি খেতে বসে গেছি, তোমাদের দাদাভাইকে আমি বলছি যে আমাদের ফ্ল্যাটে জানো তো ডাস্টবিন ফেলা হয়নি, মানে ওয়েস্টটা ফেলা হয়নি। আমি ওকে বললাম যে তুমি গিয়ে ফেলে দিয়ে এসো, নইলে না এত খাবার টাবার আছে তো এমনি পোকা টোকা হয়ে যাবে। তো ওকে আমি একটু বলছি, তোমাকে তো শেষ মুহূর্ত বললাম যে ফেলে এসো, তুমি কথাটা কান করলে না, শেষ মুহূর্তে আমিও ভুলে গেলাম, ও ভুলে গেল, এই রকম হচ্ছে সমস্যা। আমি না খালি একটা কথায় বারবার চিন্তা করছি, দেখবে এই পৃথিবীতে না সবাই যতই তোমার সাথে থাকুক, পৃথিবীতে না সত্যি মানুষজন বলে যে একা এসেছে একা যেতে হবে। যখন মানুষ চলে যায় না, তখন দেখবে সাময়িক আমাদের মন খারাপ হয়, তারপর কিন্তু আমাদের লাইফে কোনো কিছুই থেমে থাকে না। বা খুব বেশি হলে তার খুব কাছের মানুষের হয়তো কিছু জিনিস থেমে থাকতে পারে। আমাদের বাড়িতেও একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু আমাদের তো কিছুই থেমে নেই, আমরা সব কিছুই করে যাচ্ছি, মানে করতে হচ্ছে আর কি। এই জীবন যদি থামিয়ে দিই, জীবন চলবে না, জীবনের শেষ দিন পর্যন্তও জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি বিছানাটাও ছেড়ে নিলাম। এগুলো সব ঘর ভালো করে গুছিয়ে না রাখলে না, মানে ছোট ঘর তো খুব সমস্যা, আর বাড়িতে লোকজন বেশি থাকলে আরও ঘর গুছিয়ে রাখতে হয়। তো আমি এখন বিছানাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর মা তো ওদিকে রান্নাবান্নাতে ব্যস্ত আছে, তো এদিকটা একদমই হেডেক নিতে পারবে না। আর আমার হাতেও তো কোনো কাজ নেই আজকে, তো ধরো একদম ঈদ কেটে গেছে, তারপর হচ্ছে একদম নর্মাল ডেতে আমরা ব্যাক করছি, এরপর থেকে তো আমাদের কাজ শুরু হবে, তারপর নর্মাল আরও বাকি 11টা মাস যেমন কাটে ওই রকম কাটবে। তো তার জন্য ভাবছি যে ঠিক আছে, কাজগুলো স্টার্টই করে দিই। আর এখানে তো অনেকটাই আমার হেল্প হচ্ছে, ওখানে তো সবটা আমি একা করি, এখানে তো আমাকে কিছুই করতে হচ্ছে না, যেটা আমি শখে করব সেটাই হচ্ছে ব্যাপার। তারপর আমার ড্রেসটা একটু গুছিয়ে নিলাম। এই বাদরে কুর্তিটা নিশ্চয়ই তোমার মনে আছে, এটা আমি পরেছিলাম ঈদের সেকেন্ড দিন। আর এই যে চিংড়ি মাছ আর আলু আর কুমড়োর তরকারি হয়েছে। আর এখানে মাছ পরিষ্কার করা হচ্ছে। মাছ কিন্তু আমরা খুব পাকা মাছ খাই না, আগেও বলেছি, আমরা মিডিয়াম মাছ খাই, তো এখানে সবটাই আমাদের জন্যই মেনটেন করা হচ্ছে।
তো নিচের ঘরটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, আর এটা না ফাল পরিষ্কার করা হলো, মা আগে করেই নিয়েছিল সকালবেলা, আমি জানতাম না, আবার সেকেন্ড টাইম করলাম। আর এখন আমি পাম্পটা চালিয়ে দিলাম, কেননা জল এসেছে, তো পাম্পটা চালালে ওপরের ট্যাঙ্কিতে জল উঠবে, নইলে আবার স্নান করতে পারবো না। যদিও আমি নিচে স্নান করব, নিচের জলটা অনেক ঠান্ডা। আর এখন ওই জন্য আমি মাকে বলছি, দাও আমি বোতলগুলো ভরে নিই, আমাদের অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে, এখন অ্যাকোয়াগার্ডের জল আসছে না, ওই জন্য এখন এই ডাইরেক্ট জলই আমাদের খেতে হচ্ছে। আর আমাদের তো অ্যাকোয়াগার্ডের জল খাওয়া অভ্যাস, জানো তো, আপনাদের না খুব সমস্যা হচ্ছে, তাও এই কদিনে মোটামুটি আমাদের একটা হ্যাবিট চলেই এসেছে। নিচের ঘরটা মুছে নেব, গরমকালে ঘর না মুছলে মনে হয় ঘরের গরমটা যাচ্ছে না, তো ঘর মুছলে বোধহয় 50% গরম চলে গেলে। তো তোমাদের দাদাভাই তো রেস্ট নিচ্ছে, তোমাদের দাদাভাই বিয়ের পর মনে হয় এই প্রথম এই ঘরটার এত আরাম বুঝলো, ওই জন্য ওই ঘরটা থেকে আর নড়ছে না। বিয়ের 2 বছরের মধ্যে তো আমরা হয়তো থেকেছি, বাট তোমাদের দাদাভাই ছিল না, এই ঘরটা এইভাবে শোয়ার সুযোগ হয়নি, তো এইবারেই হচ্ছে, তার জন্য এবারে হাতে আমরা অনেকটা সময় নিয়ে এসেছি। স্নান হয়ে গেছে, এখন যাচ্ছি নিচে, তোমাদের দাদাভাই আছে স্নান করবে, ওই জন্য ওকে ডাকতে যাচ্ছে। আর এমনিতে নিচের ঘরটা ভীষণ ঠান্ডা, আমি তো এখানে ভিডিও করছি, এই ভিডিওর ব্যাপারটা তো আমার কাছে একবারেই নতুন, তো চুড়িদার পরছি, তো আমাদের বাড়ির সবাই বলতে, এই গরমে চুড়িদার কেন পরছিস, নাইটি পর, মানে ব্যাপারটা আগে তো নাইটি ছাড়া এক মুহূর্ত চলতো না, চুড়িদার একটাও ছিঁড়তো না, আর এখন চুড়িদার ছিঁড়ে যাচ্ছে, নাইটি ছিঁড়ছে না, তো ব্যাপারটা উল্টো হয়ে গেছে আর কি। এই যে দেখো, গরমে আমি এখন একদম ঝাপ্পা ঝুল্লা একটা চুড়িদার পরে আছি, যেটা তো আমার একদম না পছন্দ ছিল, তো এখন পড়ছি, তার জন্য সবাই একটু অবাকই হয়ে যাচ্ছে। চলো তোমাদের দাদাভাইকে ডাকি, স্নান করবে, একদম ঠান্ডা ঘরে, আমাদের এসি ঘরে শুয়ে আছে, তা আমাদের এই সিঁড়ি পড়ে যাচ্ছিলাম, আমাদের সিঁড়িটা হচ্ছে একেবারে অন্ধকার, লাইট আছে, এই দেখো দেখছো লাইট আছে, বাট লাইট এখন জ্বলছে না। এই যে তোমাদের দাদাভাই দেখো, কালকে 2 দিন সারাদিন ছিল না, এখন দেখো শুয়ে শুয়ে রেস্ট করছে। চলো স্নান করে নেবে, ও কি আরাম, এসি ঘর প্রচুর গরম। এই যে মায়ের মেয়েটাকে শুয়ে পড়বে, নাহলে গলিটা শুয়ে পড়বে, এই ঘরে আমরা এখন শোয়ার চিন্তা ভাবনা হচ্ছে, মানে এই ঘরটা এসি ঘর, তোমাদের দাদাভাই এখন থেকে চিন্তিত যে এই ঘরটা কি আমরা শোবো নাকি বাড়ির লোক শোবে, মানে মারা শোবে, এরকম একটা চিন্তা ভাবনা। তো জিজ্ঞেস করছে যে মা কোথায় শোবে, আমি বলছি কেন, সবাই এক ঘরেই শুয়ে পড়বো, কি আছে। যাই হোক যোগ করলাম, তোমাদের দাদাভাই জামাইয়ের সাথে এই ব্যাপারটা ঠিক দেখাবে না। তো যাই হোক চলো, আজকে কি রান্না হলে একটু পরে আবার শেয়ার করছি তোমাদের সাথে। এই এখন স্নান করতে যাবে, কখন করবে? আমার হয়ে গেছে, মা নিচে করবে, তুমি কখন করবে? করে নেবে। তো যাই হোক চলো, একটু পরে আবার কথা হচ্ছে। আর তো লাঞ্চের সময় হয়ে গেছে, এখন লাঞ্চের ব্যবস্থা করি। আর ঘরে না এত গরম আসছে, ওই জন্য জানলা লাগিয়ে দিয়েছি, আর যেখানে ডাইনিং আছে ওখানেও খুব গরম, তোমাদের দাদাভাইকে ওই জন্য গরমে আর বসতে দিইনি, ওর যেহেতু প্যান্ট পরে মানে মেঝেতে বসতে অসুবিধা হয়, সোফায় বসেছে, আর এই চেয়ারে খাবারগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের একেবারে সিম্পল মেনু হয়েছে, ওই যে কুমড়ো আলু আর কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, যেটা আমার খুব পছন্দের, মাছের ঝোল, পটল আলু ভাজা হয়েছে, আর চিকেন টিকেন কিছু হয়নি, ওগুলো হবে রাতে, কেননা আজকে হচ্ছে একদম হালকা আমরা খাবো। আর আজকের ভিডিওটা না আমি এই মানে লাঞ্চ পর্যন্তই করতে পেরেছি, তারপর না কি একটা করছিলাম আমার খেয়াল নেই, আমার আর ভিডিও নেওয়া হয়নি, তো একটা কম্প্যাক্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর খারাপ লেগে থাকলেও লাইক না করলেও অন্তত কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।